ছোটবেলায় স্বদেশ বাবুর কাছে ভূগোল পড়তাম। প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি, লেড পেন্সিলের শেষ তর্জনীতে ফুটে একেবারে রক্তারক্তি। সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়। আরো ভয় মানচিত্রে। মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল। বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মাপাড়ের মেয়ে। তার একটা নিজস্ব ভূগোল ছিল, 43 থেকে অপরিবর্তিত। তগো মানচিত্র বুঝি না মনি, রংপুর কুষ্টিয়ারে তুরাকস বিদেশ, আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কমনে। ঠাকুমার কাছে চোখ বুজে আব্বাস উদ্দিনের সেই পাখির গল্প শুনতাম। বগাকে দেখে বগি কাঁদে, বগিকে দেখে বগা। আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করে কাঁদিল নীরবে। ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দুর সেই চাঁদবদনী মেয়ের রুনুক ঝুনুক নুপুরের গান। স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে, বাড়ির পাশে আরশিনগরে যার বসত। স্বদেশবাবু ভূগোল শিক্ষক। তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেন্সিল দিয়ে একটা নিখুঁত ভারতবর্ষ আঁকতে। পেন্সিল যত ধারালো হবে, মানচিত্র হবে তত সূক্ষ্ম। একটা রেখা চিরে গেল লালন আব্বাসুদ্দিনের বুক, অন্য রেখাটা টানলাম গোলাম আলী নসরত ফতে আলীর হৃৎপিণ্ডের পাশে দিয়ে। আফগানিস্তানের মেয়ে ছিল গান্ধারী, তিনি তালিবান ছিলেন না, তবু ছিল চোখে পট্টি বাঁধা। আমরাও এখন বালুট পাখতুনদের কাছে পট্টি কিনে সযত্নে ঢেকে রেখেছি চোখ। স্বদেশের সবরমতীর ঘরের দাওয়ায় কারা গায় রামধুন। গুজরাট আজ সমীবৃক্ষ কি, লুকোনো কালের তুন। কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিস্তীর্ণ এই মাটিতে একটা 10x10 বস্তি কি খুব বেশি? এখন আমরা স্বদেশ আঁকি তার কাঁটাতে। আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত। স্বদেশ মানে কাঁটার বেড়া, লেড পেন্সিল। স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত।